আজকে আমরা আলোচনা করব হাইকোর্টের গঠন ও কার্যাবলী। ঠিক আছে, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী। ঠিক আছে, গঠন। ভারতের সংবিধানে সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে যেরূপ সুস্পষ্ট নির্দেশ রয়েছে, হাইকোর্টের ক্ষেত্রে সেরূপ বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। সংবিধানে কেবল একথাই বলা হয়েছে যে একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতিকে নিয়ে হাইকোর্ট গঠিত হবে। অবশ্য হাইকোর্টের বিচারপতির সংখ্যা কত হবে তা রাষ্ট্রপতি নির্ধারিত করবেন। ঠিক আছে, তাহলে সংবিধানের 214, ঠিক আছে, এই 214 নম্বর ধারায় কী বলা হয়েছে যে প্রতি রাজ্যে একটি করে হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে হাইকোর্টের গঠন। এবার হাইকোর্টের বিচারপতির 217 নম্বর ধারায় কী হয়, হাইকোর্টের বিচারপতি নিয়োগ কথা বলা হয়েছে, নিয়োগ হয়। ঠিক আছে, কার্যাবলী। ঠিক আছে, হাইকোর্টের বিচারপতির কার্যাবলীকে কয়েকটি ভাবে আলোচনা করা হয়। যেমন একটা হচ্ছে মূল এলাকা, ঠিক আছে, রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি মূল এলাকার অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, নেক্সট আপিল এলাকা। হাইকোর্ট হল রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত, তাই দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে হাইকোর্টে আপিল করা যায়। তিনি হচ্ছে নির্দেশ, আদেশ ও লেকচারি এলাকা। ঠিক আছে, নিজ এলাকার মৌলিক অধিকার ও নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে হাইকোর্ট কী করে, হাইকোর্ট 5 ধরনের লেক জারি করতে পারে। কত নম্বর ধারায়? 226 নম্বর ধারায়। ঠিক আছে, নেক্সট আইনের বৈধতা বিচারের ক্ষমতা। হাইকোর্টের হাতে কেন্দ্র ও রাজ্য আইনের বৈধতা বিচারের ক্ষমতা অর্পণ করা হয়েছে। পরের পয়েন্ট, হাইকোর্ট অধস্তন আদালতের কোনো মামলা নিজ হাতে গ্রহণ করতে পারে, তবে যদি সেক্ষেত্রে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে। নেক্সট অধস্তন আদালতকে নিয়ন্ত্রণের ক্ষমতা হাইকোর্টের রয়েছে। ঠিক আছে, হাইকোর্ট হলো রাজ্যের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের বিচারপতি কে নিয়োগ করেন রাষ্ট্রপতি।